নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। बनारसे গেছেন? যারা গেছেন তারা জানেন ধর্মের ষাঁড় কাকে বলে। বিশাল বপু নিয়ে এই দোকানে কলা, সেই দোকানে মূলো, অন্য আরেক দোকানে শালপাতার ঠোঙা খেয়ে দিন কাটে। আর মাঝে মধ্যে খেপে গেলে যাকে সামনে পাবে তাকেই গুটিয়ে দেবে। এখন সেই ষাঁড় খেপে যায় কেন, সেটা সম্ভবত শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা বুঝিয়ে বলতে পারবেন। কিন্তু আপাতত এক নতুন ধর্মের ষাঁড় পাওয়া গেছে, বিজেপি আইটি সেলের মাথা অমিত মালব্য। আজ নয়, বহুদিন ধরেই ওনার এই ষাঁড় প্রবৃত্তি দেখেছি আমরা। সাধারণ ভদ্রতা বোধ তো আপনি বেনারসের গলিতে ষাঁড়ের কাছ থেকে আশা করতে পারেন না। ইনফ্যাক্ট কোথাও আশা করতে পারেন না, ঠিক তেমনি এই অমিত মালব্য নামের অমানুষের কাছ থেকেও ওই ষাঁড় প্রবৃত্তি ছাড়া কিছু আশা করা উচিত নয়। তো সেই অমিত মালব্য বলেছেন, ১. বাংলা কোনো ভাষা নয়। ২. ভারতের জাতীয় সঙ্গীত সংস্কৃত বাংলাতে লেখা হয়েছে। ৩. বাংলাদেশিদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি নাকি বদলে দেওয়া হচ্ছে। ওনার এই কথাগুলো নিয়ে কি খুব বেশি আলোচনার কিছু আছে? পাগলে কিনা খায়, ছাগলে কিনা বলে, এরকম একটা কিছু বলে দিলেই তো চুকে যায়। কিন্তু না, এই পাগল তো স্রেফ পাগল নয়, শেয়ানা পাগল। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। এই ধর্মের ষাঁড়ের একটা এজেন্ডা আছে, এক নির্দিষ্ট পরিকল্পনা আছে। সেই গ্র্যান্ড ওল্ড প্ল্যানকে মাথায় রেখেই ওনার এই বচন। কাজেই জবাবটা না দিয়ে চলে গেলে ওনার প্ল্যান সাকসেসফুল হবে। উনি এরপরে অন্ধভক্তদের বলে বেড়াবেন, এবার থেকে বাংলায় কথা বললেই জেলে পোড়া হোক, এরকম একটা আইন আনার দাবি তোলা উচিত। দেখবেন সেই দাবি উঠবে এবং সেই আইনও আসবে। ঠিক এরকম ভাবে ওনারা জম্মু কাশ্মীরকে দুটুকরো করেছেন, বাবরি মসজিদকে ধ্বংস করেছেন, জাতির পিতা গান্ধীকে হত্যা করেছেন। কাজেই এই ছাগলের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে, সেটাই বিষয় আজকে। যে বলে বাংলা কোনো ভাষা নয়, তাকে মাথার চুল কামিয়ে ঘোল ঢেলে গাধার পিঠে চড়ানো হোক। বাংলা ভাষায় কথা বললেই ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে নিগ্রহ করা হচ্ছিল। স্বভাবতই তা প্রতিবাদে সরব হয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। ঘটনাচক্রে বিজেপি শাসিত রাজ্যে এই নিগ্রহের ঘটনা ঘটে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এর বিরুদ্ধে ভাষা আন্দোলনের ডাক দিয়ে পথে নেমেছেন। এই পটভূমিতে বিজেপির বঙ্গীয় প্রতিনিধিরা নীরব। দলের কেন্দ্রীয় নেতা অমিত মালব্য দাবি করেছেন, বাংলা নামে কোনো ভাষারই নাকি অস্তিত্ব নেই। রবীন্দ্রনাথ বিরচিত ভারতের জাতীয় সঙ্গীত সংস্কৃততে লেখা, এমনই দাবি করেছেন বিজেপির আইটি সেলের ওই শীর্ষ নেতা। অবাংলাভাষী অমিত মালব্যের এই ভাষ্য শুধু তার অজ্ঞতার সাক্ষ্য নয়, বিজেপির বাংলা বিদ্বেষকেই আরো প্রকট করে তুলেছে। কিন্তু তার চাইতেও বিস্ময়কর বাংলাভাষী রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কিংবা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা। বাংলার এইসব গেরুয়া নেতাও বাংলা ভাষার অপমানে মুখ বুজে রয়েছেন। এর আগে দিল্লি পুলিশও বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছিল। সেই বিতর্কের জের কাটার আগেই বিজেপির কেন্দ্রীয় নেতা সরাসরি বাংলা নামে ভাষার অস্তিত্ব অস্বীকার করলেন। ফলে ক্রমে কেন্দ্রের শাসক বিজেপি বাংলা বিরোধী একটা ষড়যন্ত্র প্রকাশ হয়ে পড়েছে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। পৃথিবীতে প্রায় 29 কোটি মানুষের মাতৃভাষা বাংলা। বাংলার পর যে ভারতীয় ভাষা মাতৃভাষার তালিকায় স্থান পেয়েছে তা হলো তেলুগু ভাষা। তাই ওরা সে রাজ্যকেও ভাগ করেছে। সাভারকার জিন্নাত দল হাত মিলিয়ে ব্রিটিশদের আদেশ মেনেই জাতিতত্ত্বের কথা বলে এই দেশকে টুকরো করেছে, বাংলাকে ভাগ করেছে। এবার বাংলা ভাষাকে ভাগ করতে চাইছে। এই অশিক্ষিত আইটি সেলের মাথা জানেই না যে বর্ধমানের চুরুলিয়াতে জন্ম নেওয়া এক কবি বাংলাদেশের জাতীয় কবি, তিনি বাংলাতেই লিখতেন। জানেনই না যে জোড়াসাঁকোতে জন্ম নেওয়া এক কবি লিখেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। জানেনই না যে অবিভক্ত বাংলার প্রাদেশিক সভাতে বাংলাতেই কাজকর্ম হতো, বাংলাতেই বক্তৃতা দিতেন। এই বঙ্গীয় আইন সভাতে একে ফজলুল হক আর ওনাদের আইডল শ্যামাপ্রসাদ মুখার্জি একই বাংলা ভাষায় কথা বলতেন। এসব ওনার জানার কথা নয়, জানেনও না। পরিকল্পনা একটাই, বাংলা ভাষাকে, বাঙালিকে ভাগ করে দাও। একটা হিন্দু বাঙালি, একটা মুসলমান বাঙালি। কত বড় আহম্মক হলে জনগণ মন অধিনায়ক জয় হেকে সংস্কৃততে লেখা বলে দাবি করে।
আসলে গোটা গানের শুরুর ওই প্রথম স্তবকটুকুই পড়েছেন, পড়েননি তার পরের স্তবক, যেখানে কবি লিখেছেন, অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদারবাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেম হার হয় গাঁথা। এই অর্বাচীনের প্রত্যেকটা কথার জবাব প্রত্যেক বাঙালির কাছে আছে, অবশ্য যদি সে বাঙালি হয়। কিন্তু সমস্যা তো রুদ্রনীল, শুভেন্দু, দিলীপ, সুকান্ত, শ্রমিকদের, যারা বিজেপি হবার আগেই বাঙালি। বাংলার জল, আলো, মাটি, ধান, মাছের আবহেই বেড়ে ওঠা এক বাঙালি, পরে বিপথে গিয়ে বিজেপি হয়েছেন, কিন্তু বাঙালি তো। তারা কি এই কথা শুনে প্রতিবাদ করবেন না? আর যদি তারা আজ এই চরম নির্লজ্জ অপমানের বিরুদ্ধে কথা না বলেন, তাহলে কদিন পরে মানুষের দরজায় দরজায় ভোট ভিক্ষে করতে যাবেন কোন মুখ নিয়ে? আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম যে এক অবাঙালি, অসভ্য, মূর্খ বিজেপি নেতা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই, বলেছে ভারতের জাতীয় সঙ্গীত নাকি সংস্কৃতে লেখা। এবং মজার কথা হলো, এই রাজ্যের বাঙালি বিজেপি নেতারাও এর প্রতিবাদ করলেন না। এটা কি এ রাজ্যের বাঙালি সহ্য করবে? শুনুন মানুষজন কি বলেছেন। তারা নন বেঙ্গলি বলে তারা হয়তো বাংলা ভাষাটাকে তারা বুঝতে পারছে না বা তারা অপমান করছে। এবং বাংলার যে বিজেপি, তাদেরকে তো আমরা বাঙালি বলে মনে করি না। কারণ হচ্ছে তারা এই বিষয়ে চুপ থাকছে কেন সেটা বোঝা খুব মুশকিল। কারণ তারা নিজেরাই বাঙালি নয় বলে হয়তো বাংলাকে অপমান হতে দিচ্ছেন। ইতিহাসের পাতাটা খুলে দেখুন, এই বাংলা ভাষার জন্য প্রথমে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপের বাইরে থেকে নোবেল পুরস্কার নিয়ে এসেছিলেন এই বাংলা ভাষার জন্য। ভাষার যেটা ডেফিনেশন, সেটা হচ্ছে আমার মনের ভাবটা ভালোভাবে কি করে আমরা বোঝাবো অন্য একজন। প্রতিবাদ হবে, প্রতিবাদ চলছে, এবং অবশ্যই বাঙালিরা সেক্ষেত্রে আরো বেশি প্রতিবাদ করবেন। যিনি বলেছেন তিনি বাংলার ইতিহাস এবং বাংলার সংস্কৃতি সম্বন্ধে কিছু জানেন না। দেখুন, যিনি বলেছেন তার বাংলা ভাষা সম্পর্কে কোনো জ্ঞানই নাই। যার যে বিষয়ে কোনো জ্ঞানই নাই সে তো বলবেই। বাংলাও বাঙালিকে অপমান করছে, বাংলা রশ্মিতাকে অপমান করছে, বাংলা ভাষাকে অপমান করছে, এবং ভিন রাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিক, বাংলা ভাষাভাষী মানুষ, তাদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সকল বাঙালিকে একজোট হয়ে গর্জে উঠতে হবে। প্রমাণিত করবে বিজেপির ভোট ব্যাংক তত বাংলা থেকে কমবে। বাঙালি কখনোই সহ্য করবে না, কারণ বাংলা ভাষায় দুটো রাষ্ট্রে জাতীয় সঙ্গীত, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা উপভাষা হোক, মানে বাংলার আদি রূপ, চর্যাপদের রূপ হোক, যাই হোক, বাংলা বাংলায়। শুনুন, আমরা বাঙালি হিসাবে নিজেরা গর্ববোধ করি যে আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। বিজেপির যে পার্টির যে নেতারা বলছেন তারা সবাই বাংলা বিরোধী, কারণ তারা বাংলার কেউই নয়, বাইরে থেকে এসে বাংলায় রাজনীতি করতে এসেছে, পরিযায়ী পাখি তারা। জয়ন্ত রায় উনিও বাংলা ভাষায় কথা বলে, উনি বাঙালি, বাঙালি মানুষ, উনি জলপাইগুড়ি জেলারই। তো বাংলা ভাষাটাকে আমরা মনে করি সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত। বাংলা ভাষার যে আধিপত্য, বাংলা ভাষার স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ওনাকে আর বুঝে বলতে হবে না। বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, এবং জাতীয় সঙ্গীত যেটা লেখা হয়েছে সেটা এই সংস্কৃতিতে লেখা হয়েছে। অমিত মালব্যই বলুন কি আদার্স বিজেপি দিয়ে বলুন, তারা কোনো এই ব্যাপারটা কোনোদিনই বুঝতে পারবে না। বিজেপির যে নেতা বলেছে উনি বাংলা ভাষা বা বাংলা সম্বন্ধে কিছুই জানে না। বাঙালিকে বাংলায় বাস করে না। বাংলা ভাষা রবীন্দ্রনাথের ভাষা, বাংলা ভাষা কাজী নজরুল ইসলামের ভাষা, বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের ভাষা, বাংলা ভাষা বিরামের ভাষা। সত্যেন্দ্রনাথ বসু বাঙালি, বাংলা সুভাষচন্দ্র বাঙালি, বাংলা সারা বিশ্ব সম্মান দেয়। আর উনি কে বললেন বাংলা কোনো অস্তিত্ব নেই, বাংলা ভাষা নাই। জিজ্ঞেস করবেন বর্ণ পরিচয়ের রচয়িতা কে, জিজ্ঞেস করবেন বীর শহীদ ক্ষুদিরাম কে, বলতে পারবে না বিজেপি। বিজেপি বাংলা সংস্কৃতি সম্বন্ধে কিছু জানে না, বাংলার ঐতিহ্য, বাংলা ভাষা সম্বন্ধে এদের কোনো নলেজ নেই। এই বিশ্ববিদ্যালয়ের যিনি সৃষ্টিকর্তা রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বাংলা ভাষাকে পুরো বিশ্বের সামনে তুলে ধরেছেন, এবং এই বাংলা ভাষার যে গুরুত্ব সেটি তিনি বুঝিয়েছেন পুরো বিশ্বকে। হ্যাঁ, সমস্যাটা এখানেই। বিজেপির এক বড় নেতা, অবশ্যই নাম বলবো না জেনেই, এমনি কথা বলার সময় বলছিলেন 2026-এ এমনিতেই আমাদের লড়াই আগের থেকে অনেক অনেক শক্ত। এরপরে দলের দিল্লির নেতারা যদি এরকম বিবৃতি দিতে থাকে, বিজেপি রাজ্যগুলোতে যদি একের পর এক বাঙালি পেটানোর, বাঙালি বস্তি ভাঙার খবর আসতে থাকে, তাহলে তো আমাদের অবস্থা সিপিএমের চেয়েও খারাপ হবে। হ্যাঁ, এটাই সত্যি কথা।
বাংলার অপমান, বাঙালির অপমান একজন বাঙালি কোনোদিন মেনে নেবে না। যারা এই অপমান করছে তাদের প্রত্যেকটা নির্বোধ উচ্চারণের জবাব তারা ঠিক সময় পাবে। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।